এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তা আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এই ব্লগটা তোমাদের খুবই ইউজফুল। তা কি করে আমি আমার মানে বুক শেলফসটা, মানে বাচ্চারা যে বুকস অনেক কিছু মানে এভাবে রাখে, উল্টো পাল্টা করে রাখে, কিন্তু সব বাচ্চা তো আর গোছাতে পারে না। তার জন্যই যারা গোছাতে পারে না, যেমন আমার ছেলেও ভালো করে গুছিয়ে রাখতে পারে না, কিন্তু যখন মন হয় তখন কিন্তু আবার গুছিয়ে রাখে। আমি এই বুক শেলফটা যখন অর্গানাইজ করব তখন একটা দারুণ জিনিস একটা ব্যবহার করব। সেই জিনিসটা অন্য কাজের জন্য লাগে, কিন্তু আমি করব এর জন্য। আর এত সুন্দর করে এটা মানে বুকসগুলো রাখা যাবে যে মানে একটা নড়চড়ও হবে না, ভালো করে বুক নিয়েও ওরা ব্যবহার করতে পারবে, আবার নিজেরাও ওখানে রেখে আবার রাখতে পারবে। তাহলে বেশি বকবক না করে আমি ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আর এরকম নতুন নতুন টিপস, তারপর রান্না, আমার ডেলি ব্লগ, এই ব্লগে কিন্তু তোমরা পাবে। আর এইসব দেখার জন্য কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে আসে। আর লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আজকে কমেন্ট করো কিন্তু তোমাদের বাচ্চাদের জন্য তোমরা এই অর্গানাইজেশনটা যে দেখলে, এটা কাজে লাগলো কি লাগলো না, বা ইউজফুল কি না। তা চলো তাহলে তোমাদের দেখাই আমার কাবার্ডের কি অবস্থা। আসলে এখানে একটা আলমারি ছিল, সেই আলমারিটাকে বিক্রি করে দিয়েছি, অনেক পুরনো হয়ে গেছিলো, বিক্রি করে দিয়ে এই কাবার্ডটা বানানো হয়েছে। তা ওপরে জামা কাপড়গুলো একটু অগোছলো আছে বলে আমি পুরোটা দেখাচ্ছি না। দেখো বই খাতার কি অবস্থা। আর শুধু যে আমার ছেলের বই তা না, মানে জায়গা এত শর্ট হয়ে গেছে, একটা রুমের ভেতর 3 জনের সব কিছু জিনিস থাকা খুবই মানে অসুবিধা হয়। তার জন্য ওই কিছু কিছু বরের একটু ওই জ্যাকেট ট্যাকেটগুলো রেখেছি, আর কয়েকটা জিনিস আছে। তা এই সব কিছু একটু সাইডে জায়গা আছে বলে রেখেছি। তা এই প্রথম যে আমি গোছাচ্ছি তা নয়, প্রচুরবার গোছানো হয়েছে, প্রচুরবার আবার অগোছলো হয়েছে। তা এখন ক্লাস 11-এর এখন বই প্রচুরও নয়, এখন অনেক কমে গেছে বই খাতা। তা এই দেখো ব্যাগটা দেখেছো, এটা হচ্ছে আমি আর আমার দিদি যখন কালীঘাটে গেছিলাম সেখানে গিয়ে কিনেছিলাম। আর এখানে দেখো কয়েকটা শাড়িও রেখেছি, আমার শাড়িগুলো না সব প্লাস্টিকে করে প্যাক করা থাকে। তা সাইডের যে কাবার্ড আছে, 4টে ভাগ আছে, ওখানে আমি শাড়িগুলো রাখি, তা জায়গা হয়নি বলে এখানে রেখেছি। এই দেখো যে জিনিসটা বলছিলাম না ইউজফুল, এইটা কিন্তু জামা কাপড় রাখার জন্য। অনেকেই জানো এটা, আবার যারা জানো না তাদের বলি, জামা কাপড়গুলো ফোল্ড করে করে এক একটা খাপে রেখে দিলে খুব সুন্দর সুবিধা হয়। আমি তার জন্যই জামা কাপড়ের ওইটা কিনেছিলাম। আমার কাছে প্রায় চারটে না, 3টে 6টা 9টা মতন মনে হয় আমি কিনেছিলাম। তা এটা আমি মিশো থেকেই কিনেছিলাম। আমার সব জিনিসই বলতে গেলে প্রায় মিশো থেকেই কেনা, কম প্রাইসেও পাওয়া যায় আর ভালো। কিন্তু আবার একটু অসুবিধাও আছে, সব জামা তো এতে ধরবেও না, মানে খাপগুলো একটুখানি বড় বড় আছে, মানে একটা খাপের ভেতর কিন্তু তুমি 2টো জামা রাখতে পারবে। তো এবার ওই বের করে করে এক একটা জামা বের করা, আর আমার ছেলে তো মানে কথাই নেই, মানে ওকে যদি বের করতে দেওয়া হয় একটা জামার বদলে আরও কটা জামা মানে বের করে রেখে দেবে তার ঠিক নেই। আর বরমশাই বের করে ঠিকই, তাও হয়তো দেখলো জামাটা ঠিক নেই বা কিছু, আবার রেখে দিল। এই আর ভালো লাগে না, এই বারবার করে ফোল্ড করে করে পুরো জিনিসটাকে ঢোকানো বার করা। আমি কি করেছি, সব জামা কাপড়গুলো বাইরে বের করে রেখে এমনি আমি গুছিয়ে গুছিয়ে পার্ট বাই পার্ট রাখি। মানে জিন্সের সাথে জিন্স, আবার শার্ট আলাদা, টি শার্ট আলাদা, এরম করে আমার জামা কাপড় আলাদা রাখি, এগুলো আলাদা রাখি। প্রচুর জিনিস কেনা হয় ঠিকই, ইউজ করে আবার যখন দেখি ঠিক হচ্ছে না, আবার আমি অন্য ব্যবস্থা করি। তা আমার অনেক রকম বড় বড় প্লাস্টিকও কেনা আছে সেই ব্যাগের মতন, ওর ভেতরেও জিনিস রেখে দেখেছি, কিন্তু কি বলো তো, সব রেখে দিচ্ছি তো যখন বের করতে হচ্ছে আবার পুরো প্লাস্টিক খুলে আবার সেটার তলারটা আবার বার করো, একটুখানি প্রবলেম হচ্ছে। তা আবার সেগুলোও রেখে দিয়েছি। তা আজকে হঠাৎ করে দুপুরবেলায় আমি ভাবলাম বসে বসে, না এই জায়গাটা তো ভীষণ মানে অকুপাই হয়ে যাচ্ছে, তার জন্য এই মানে জামা কাপড় রাখার এইটা যদি আমি নিই, তাহলে সোজা সোজা তাহলে তো বুকস কপিসগুলো থাকবে। আর দেখো কি সুন্দর সোজা সোজা রেখেছি, আমার জায়গা কতটা বেঁচেও যাচ্ছে। আর এক একটা খাপে 1-2টো করেও বই আমি ঢোকাচ্ছি, খাতাগুলোও অনেকগুলো প্রায় ঢোকানো যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা মানে সাজানো হয়ে যাচ্ছে।
আর নেওয়াও কত সুবিধা। সোজা করে খাতাগুলোকে তুলবে, দেখবে কোন খাতা নেবে, আবার ওখানেই ঢুকিয়ে রাখবে। তো আমার ছেলের যখন মন হয় মাঝে মধ্যে বকাবকি করি একটু গোছা, তখন গোছায়, না হলে ওরকমই রাখে। আমি গিয়ে মাঝে মধ্যে গোছাই। আবার আমিও যখন আবার ভালো লাগে না আমি আবার হয়তো এমনিই রেখে দিলাম। সব সময় কি আর সব মানুষের ভালো লাগে বলো তো? আমরাও তো মানুষ না, সব কাজ, এত কাজ, আবার স্কুলে থেকে এসে রান্না বান্না, আর ভালো লাগে না। জামা কাপড়গুলোও তাই ওরকম অবস্থা হয়। এটা হচ্ছে আমার ছেলের সমস্ত অনেক কিছু জিনিস আছে এর মধ্যে, ছোটোবেলার রেজাল্ট, তারপর প্রচুর জিনিস, সার্টিফিকেট, স্কুলের অনেক কিছু ডকুমেন্টস, এগুলো আছে। তা দেখো কত সুন্দর লাগছে, দেখো। আর ছড়িয়ে ছিটিয়েও থাকলো না, বা একটা বই তুলে যে অন্য জায়গায় রেখে দেবে সেরকমও হবে না। আর একটা জ্যামিতি বক্স রাখলাম, আর একটা পাউচ রাখলাম যার মধ্যে ওর পেন পেন্সিল এগুলো সব থাকে। তারপরে ভাবলাম যে এখানে যে আরও জামা কাপড়গুলো ছিল, সেগুলো এবার কোথায় রাখবো। তা সেগুলো আমার আর একটা নিচের সাইডে কাবার্ড আছে, ওর মধ্যে না ড্রয়িংয়ের সব জিনিসগুলো আছে, ছেলেরও লাগে আর আমারও লাগে। আর বড়মশাইয়ের যা যা জিনিসগুলো লাগে সেগুলো তো আমাদের আর একটা ফ্ল্যাট আছে, ওইখানে পুরোটা কাজের ঘর, ওর ওখানেই সব কিছু জিনিস রাখা থাকে, কালার্স, খাতা ফাতা, কপি টপি, যা ইচ্ছে সব কিছু। তা যাই হোক, আমি ভাবলাম তাহলে সেই একবারে ড্রয়িংয়ের সব জিনিসগুলোও তাহলে আমি এখানে রেখে দিই, তাহলে আমার ওই জায়গাটা খালিও হবে, আর যে সব ওই জ্যাকেট, ব্যাগ এগুলো ছিল আমি তাহলে ওখানে রেখে দিতে পারবো। আর এখানে সব আমার ছেলের একসাথে থাকলো, পড়াশোনার জিনিসও থাকলো আর ড্রয়িংয়ের জিনিসও থাকলো। তা আমার ছেলে ড্রয়িং খুব ভালোই আঁকে, ড্রয়িং খুব ভালোই করে। তা দেখো কত রকম কালার্স, দেখো ওরও লাগে, আমারও যদি কোনো প্রজেক্ট থাকে বা স্কুলের কোনো কাজ থাকে আমি এই কালার্সগুলো ব্যবহার করি। তো এখানে অয়েল প্যাস্টেল আছে, সফট প্যাস্টেল আছে, আরও অনেক স্কেচ পেন থেকে শুরু করে ক্রেয়ন্স সব কিছু আছে। তোমরা যদি চাও যে ড্রয়িংয়ের এই জিনিসগুলোর আলাদা একটা কোনো ভিডিও বানাবো যে কী আছে, আমি কিন্তু সেটা করতে পারি। সেগুলো কিন্তু তোমরা একটু কমেন্টে জানিও কিরম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, বা আমার এই ভিডিওটা ভালো লাগছে কি না, তোমরা কিন্তু কমেন্ট করো। আর এগুলো হচ্ছে ব্রাশ পেন, খুব সুন্দর জানো তো, এগুলো দিয়ে নানান রকম ডিজাইন করা যায় সুন্দর। আর এর মধ্যে হচ্ছে সব পেন্সিল কালার্স, প্রচুর পেন্সিল কালার্সগুলো সব এই পাউচের মধ্যে রেখে দিয়েছি। আসলে আমরা মা তো, আমাদের সব কিছুই গুছিয়ে গাছিয়ে রাখতে হয়, ভরসা করা যায় না যে ছেলেমেয়েরা কখন করবে আর তারপর আমরা সেটাকে দেখব যে কত সুন্দর করেছে। ওদেরকে তো শেখাতে হবেই, নিজের জিনিস নিজে গুছিয়ে রাখো, নিজেরটা নিজে বোঝো, কিন্তু সব বাচ্চা সমান হয় না গো, কিছু বাচ্চা শোনে, আবার কিছু বাচ্চা শোনে না। তা যাই হোক, এই দেখো এগুলো হচ্ছে ব্লেন্ডার। তা বুকস ওদিকে গোছানো হয়ে যাচ্ছে, আর এদিকে ড্রয়িংয়েরও সব জিনিস গোছানো হয়ে যাচ্ছে। দেখো আরও কত সামনে জায়গা আমার খালি হয়ে গেল, জায়গাও আছে। আর এইটা হচ্ছে আমার ছেলের একটা বন্ধুর বার্থডে হয়েছিল, ওখানে রিটার্ন গিফট দিয়েছিল, এর সাথে স্কেল, পেন্সিল, ইরেজার, আর এই একটা কিচেনও দিয়েছিল। খুব সুন্দর না, দারুণ দেখতে। তা এই সব কিছু গুছিয়ে দেখবো কত সুন্দর লাগে। আর তোমরাও দেখো, একটা অন্য জিনিস যেটা জামা কাপড় রাখার জিনিস, সেইটাকে আমি বুক রাখার জন্য ব্যবহার করে কত সুন্দর লাগছে, তোমাদেরও আশা করি অনেক ভালো লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ কিছু ব্রাশ আছে। তা এখানে কমই আছে, কারণ সমস্ত ব্রাশ বা অয়েল কালার, তারপর ফেব্রিক কালার সমস্ত কিন্তু ওই আমাদের আরেকটা ফ্ল্যাটে, যেখানে আমার বড়মশাই কাজ করে, সেখানেই কিন্তু সমস্ত জিনিস আছে। ওখানেই রেস্ট নেয়, ওখানেই কাজ করে, ওখানেই সব হয়। তা যাই হোক, আর এখানে কিছু আমি ব্রাশ রেখে দিয়েছি আমি আমার কাজের জন্য, আর যদি কিছু লাগে তখন ওকে বলি নিয়ে আসতে, ও নিয়ে আসে, আবার করে আবার ওখানে নিয়ে রেখে দেয়।
আর এইটা হচ্ছে প্যালেট। তা এটা একদম নতুন, কারণ ও হচ্ছে বেশি স্কেচিং আর অয়েল প্যাস্টেলই করে এখন। তা বেশি হচ্ছে ওয়াটার কালার করে না, আর যদিও বা করে অন্য অন্য প্লেট ব্যবহার করে, মানে অন্য প্যালেটটা ব্যবহার করে। আর এইটা একদম নতুন, একদম ধরেনি। যখন ওয়াটার কালার দিয়ে পুরো সবসময় করবে তখন আবার এটা দেবো, তখন এটা ইউজ করবে। দেখো তো বন্ধুরা কেমন লাগছে পুরো গোছানোটা। আমার তো সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা একটু বলো। তাহলে আজকের ভিডিও এইটুকুই। আর তোমরা যদি আর নতুন কিছু দেখতে চাও আমাকে বলো, আমি সেরকমভাবেই ভিডিও তৈরি করব। আর তাহলে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।